আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সময় কিচেনের নতুন একটা একেবারে ইউনিক রেসিপি নিয়ে বন্ধুরা। সুজি দিয়ে একটা একেবারে ইউনিক নাস্তা রেসিপি বানাবো। তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ সুজি নিয়েছি। বাকি আমি যে উপকরণগুলো লাগবে, এখানে ধনেপাতা আছে, আদা রসুন আছে, মটরশুঁটি আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে, গাজর কুচিয়ে নিয়েছি। আপনাদের চাইলে আরও অন্যরকম সবজি দিয়ে বানাতে পারেন। তো চলুন আমি তাহলে প্রথমে মটরশুঁটিটা পেস্ট করে নেব একটু। এখানে আমি 1 বাটি মটরশুঁটি নিয়েছি। আদা রসুন নিয়েছি, দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এটাকে একটা আধ ভাঙা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এরকম আধ ভাঙা করে নিয়েছি। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার একটু সাদা তিল দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এ বাটির আমি 1 বাটি সুজি নিয়েছি, এ বাটির আমি 2 বাটি জল দেব, আর 1 বাটি জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। চিলি ফ্লেক্স নিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে দেব। জলটাকে ফুটতে দেবে। এক মুঠো বেশি করে একটু ধনেপাতা দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে সুজিটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। হাতটা কিন্তু একভাবেই নাড়িয়ে যাব, নাহলে দলা পাকিয়ে যাবে। একটা ডো বানিয়ে নেব এরকম নেড়ে চেড়ে। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে একেবারে। এবার এটাকে আমি প্লেটে তুলে নেব, ঠান্ডা করে নেব। পুর বানাবার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি, ধরে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবারে গাজর নিয়েছি, গাজর দিয়ে দেবো। আমি এখানে গাজর নিয়েছি, আপনারা চাইলে এখানে ফুলকপি, বিনস আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে বানাতে পারেন। আমি এখানে গাজর আলু দিয়েই পুরটা বানাবো। তো বেশি লাল করে কিন্তু আমি এটা ভাজবো না, হালকা হালকা যখন কালারগুলো থাকবে কাঁচা, পুরটা দেখতে ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো নিয়েছি এখানে, গন্ধটা ভালো আসবে। কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে এটাকে মাখিয়ে নেবো আবার। আর এখানে দেখুন আমি 2টো সেদ্ধ করে নিয়েছি আলুকে, গ্রেট করে নেব।
মটরশুঁটিগুলো দিয়ে দেবো। ভালো করে এটা একসঙ্গে মাখিয়ে নেব। গ্রেট করা আলুগুলো দিয়ে দেবো। আবার এটা ভালো করে একেবারে মাখিয়ে নেব। এদিকে বন্ধুরা দেখুন সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে। ডোটা বানিয়ে নিয়ে ওটাকে ডো বানিয়ে নেব। আর প্লেটে বন্ধুরা তেল লাগিয়েই কিন্তু আমি সুজির ডোটা ঢেলেছি। এবার উপর থেকে গরম মশলা দিয়ে দেব, লেবুর রস দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন, স্বাদটা ভালো হবে। পুরটা একেবারেই হয়ে গেছে। এবার উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে ঠান্ডা করে নেব, গ্যাসটা অফ করে দেব। সুজির ডোটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা দেখুন পুরটা ঠান্ডা হয়ে গেছে। আর আমি এরকম গোল গোল আকারে শেপ দিয়ে নেব, তাহলে কি হয় রেসিপিগুলো বানাতে নাস্তাটা সুবিধা হবে। তো এরকম আমি কয়েকটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা লেচিগুলো কেটে নিয়েছি। আমি ঠিক ডোগুলো এত বড় বড় করেছি, করে এবারে একটা কটুরি মতো বানিয়ে নেব। একটু পুর নেব, দিয়ে দেব। দেখুন এইভাবে সবগুলো নাস্তাগুলো বানিয়ে নেব। আবার একটা বানিয়ে নেব। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে তেলও বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মিডিয়াম টু লোতে আছে কিন্তু গ্যাসের। এবারে এক এক করে ভেজে নেব। ওর থেকে তেল দেব, হালকা আছে কিন্তু এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে একবার বানিয়ে অবশ্যই দেখবেন বাড়িতে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন এবারে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। বন্ধুরা এটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতেই ভাজিয়েছি, মিডিয়াম টু লোয়ে ভাজলে হবে না, মিডিয়াম টু হাই ডেকে গ্যাসেতে ভাজলে তবে ভাজা হবে। দেখুন সুজির একেবারে ইউনিক নতুন নাস্তা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা আজ আমি এখানেই শেষ করবো। আবারও আসবো সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফিজ।